আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে গরুগুলোকে ইনজেকশন করব, চিন্তা করলাম ভিডিওটা আপনাকে দিয়েই দেই। তো ইদানিং আপনারা জানেন যে নেটের অনেক সমস্যা, নেট না থাকার কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। আর এর আগে আমি যখন গরুগুলোকে ক্যাটাফোস এবং এডি এই ইনজেকশন দুটো করি তখন কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখাইছিলাম। মিডিলে আমি কোনো প্রকার ভিডিও করি নাই এবং মিডিলে কোনো প্রকার আমি ইনজেকশনও দেইনি এই গরুগুলোকে। তো এখন আমি যেটা দিচ্ছি এটা হলো ক্যাটাফোস ইনজেকশন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন প্যাকেটের ছবিটা দিয়ে দিলাম যাতে আপনারা সহজে চিনতে পারেন। তো এই ক্যাটাফোস ইনজেকশন আমি প্রত্যেকটা গরুকে আজকে 25 ml করে দিব। তো এটা নিয়ম হলো প্রতি 100 কেজিতে 10 ml দেওয়ার, অর্থাৎ প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি বা 10 ml যেটাই বলেন, এটা হলো নির্ধারিত মাত্রা। তো আমার এখানে 250 কেজির নিচে কোনো গরু নেই। ইনশাল্লাহ বর্তমান প্রত্যেকটা গরু 300+ ইনশাল্লাহ হবে, কারণ গরুগুলোকে কিনছি তো আমি 250 কেজির উপর বডি। আর এখন কিন্তু আমার প্রত্যেকটা গরু খুব সুন্দর মোটা তাজা হয়ে গেছে, অলরেডি আমার 40% ফ্যাটেনিং হয়ে গেছে প্রত্যেকটা গরু, যদিও আমার গরু কিনার 1 মাস হইলো। এই গরুগুলোকে আমি 25 সিসি করে দিব। আমার হাতে যে সিরিজটা আছে এটা হলো 30 সিসির, অর্থাৎ এখানে 30 ml আপনার ইঞ্জেকশন ধরে, তার মধ্যে আমি আপনার মোটামুটি 25 ml করে দিব আর কি। তো 25 ml করে দিচ্ছি এবং এটা দেওয়ার পর আমি যে সাইটে আপনার ক্যাটাফোসটা দিচ্ছি এর পরের সাইটে কিন্তু আমি রেনাসল এডি এই ইনজেকশনটা করব। আমি যে ক্যাটাফোস ইনজেকশনটা দিচ্ছি এটাও কিন্তু রেনেটা কোম্পানিরই ক্যাটাফোস ইনজেকশন। এটা মূলত বিউটাফসফেন গ্রুপের ইনজেকশন। আপনারা এসিআই বা অন্যান্য যে কোনো কোম্পানির বিউটাফসফেন গ্রুপের ইনজেকশনও এই জায়গায় ব্যবহার করতে পারেন। আমি রেনেটাটা ব্যবহার করি কারণ এটা তুলনামূলক দাম অনুযায়ী আমার কাছে ভালো মনে হয়, এবং এডিটাও আমি রেনেটার ব্যবহার করি কারণ এটা অল্প দিলে হয়। এটা হলো আমার প্রধান কারণ দেওয়ার। অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই এই যে ক্যাটাফোস দিলেন এটা আবার কতদিন পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে? আর আমি যদিও একসাথে দুইটা ইনজেকশন দেই তারপর কিন্তু আপনারা বুঝেন না, আমাকে বলেন যে ভাই একসাথে দুইটা ইনজেকশন দেওয়া যাবে কিনা। তো আমি বলি আপনি ক্যাটাফোসের সাথে যদি অন্যান্য ইনজেকশন দিতে চান, যেমন অ্যামাইনোবিট বা বায়োনল ফোর্ট, এই টাইপের ইনজেকশন গুলা, যে অ্যামাইনো অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্সের, আমি সবসময় বলি যে দেওয়ার দরকার নেই, কারণ প্রচন্ড গরম গরুর সমস্যা হতে পারে। কিন্তু আমি যেটা করি এটার সাথে এডিটা দেই কেন, যে আমি এটা আসলে এর আগে অনেকবার করছি ক্যাটাফোসের সাথে এডি। এর আগে অনেকবার বলতে আমি প্রতিবার এটাই করি, ক্যাটাফোসের সাথে এডি দিই, আমার কোনোবার কোনো সমস্যা হয় নাই। তো আমি যেহেতু সমস্যার সম্মুখীন হই নাই, এটা আমার কাছে প্রমাণিত যে এটাতে কোনো সমস্যা হয় না। তো একসাথে দুটো ইনজেকশন করলে এই জন্য আমি এডিটাই করি ক্যাটাফোসের সাথে। আর অ্যামাইনোভিট প্রয়োজন হলেও আপনারা অন্য সময় করবেন অ্যামাইনোভিট যে ইনজেকশনটা। আর আমি কিন্তু আমার গরুগুলোকে এখন পর্যন্ত কোনো অ্যামাইনোভিটও করি নাই বা ভিটামিন বিও করি নাই, কারণ আমার গরুর এমনিই রুচি খুব ভালো, ভিটামিন বির প্রয়োজন নেই। আমি শুধুমাত্র গরুগুলোকে একবার ক্যাটাফোসার রেডি দিছিলাম 15-20 ml করে, সেটা আমি আপনার ভিডিও করে দিছিলাম। সেটা আমার মনে হয় 15 দিনের বেশি হয়ে গেছে, এবং আজকে দ্বিতীয় ডোজ করতেছি এই যে ক্যাটাফোসটা, এবং এটার সাথে একটু পর আমি কিন্তু এই যে উপরে যেটা ছিল রেনাসল 83 ওটা করবো। তো আপনার স্ক্রিনশটটা নিয়ে রাখেন, সমস্যা নাই। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিন্তু আমার নিজের গরুকেই শুধুমাত্র 2বার ক্যাটাফোস এবং এডি করলাম। আজকে থেকে 15-20 দিন আগে একবার করছিলাম, সম্ভবত 15 দিনের বেশি হয়ে গেছে, কারণ আমি কৃমিমুক্ত করার 3 দিন পরেই ক্যাটাফোস রেডি করছিলাম একবার। আর আজকে প্রায় মনে করেন যে 2 সপ্তাহের বেশি পর আমি আবার ক্যাটাফোস এবং এডি করতেছি। এই শেষ, আলহামদুলিল্লাহ, আর করবো না, কারণ আমার গরুর গ্রোথ এমনি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এখন আপনারা যারা বলেন যে কতদিন পর পর করা যায় ক্যাটাফোস এডি, তারা আপনারা একবার দিয়ে 5 দিন বা 7 দিন পর আবার দিতে পারেন, 2 থেকে 3টা ডোজ দিলে যথেষ্ট। আর আমি সবসময় যেটা বলি যে জ্বর না থাকলে জ্বরের ওষুধ খেয়ে আসলে কোনো লাভ নাই, কারণ আপনার জ্বর নেই, জ্বরের ওষুধ খাবেন কেন? তো আমার গরুগুলো এমনিই সাধারণভাবে খুব সুন্দর ফ্যাটেনিং হচ্ছে, যে খাবারটা আমি দিচ্ছি এই খাবারটা খেয়েই ফ্যাটেনিং হচ্ছে। তো আমার তো ক্যাটাফোসেটির দরকার নেই, এই জন্য আমি ক্যাটাফোসেটি বারবার করে প্রেশারও নিচ্ছি না। আমি একবার করছি, এইটাই যে দ্বিতীয়বার করলাম আর করবো না, কারণ আমার গরু এমনিই ফ্যাটেনিং হচ্ছে। আর তার উপর আমি এমনিতেও একটু ব্যস্ত আছি। তো আমি এখন যে ইনজেকশনটা নিছি এটা কিন্তু আমি রেনাসল এডিটা নিছি। এটা 5 সিসি দিলেই হয়ে যায়। তো এই যে দেখেন আমি আগের গরুটাকে কিন্তু 5 সিসি দিয়ে দিছি, এবং এই গরুটাকেও কিন্তু আমি সেম 5 সিসি পরিমাণেই দিচ্ছি। এখানে যদি আমি অন্যান্য কোম্পানি এডি গুলা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাকে পরিমাণে অনেক বেশি দিতে হতো, কিন্তু এই রেনাসল এডিটা অল্প দিলেই হচ্ছে। আর আপনারা জানেন যে আমার নতুন খামারের কাজ চলতেছে, 2টা নতুন শেড তুলতেছি। তো এইগুলাতেও কিন্তু আমি ব্যস্ত আছি, যে কারণে আমি কিন্তু এমনিতেও ভিডিও দিতে পারতেছি না। আর আমার নিজের গরুগুলোরও আমি তেমন ভাবে যত্ন নিতে পারতেছি না, যেটা মানে আমার প্রয়োজন যত্ন নেওয়াটা, এটাও নিতে পারতেছি না। পাশাপাশি এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাও আমি রেডি করতেছি, এই শেড গুলা পূরণ হওয়ার পর আল্লাহ যদি সহায় থাকে এখানে শেড করব। তো এই জন্য এই জায়গাগুলোরও কাজ আমার করতে হচ্ছে। তো এই যে দেখতেছেন এখন কিন্তু আমি একটা কাজ করছি, সেটা হলো যে আমি আমার সিরিজটাতে 20 সিসি পরিমাণ যে এডি ইনজেকশনটা এটা কিন্তু নিয়ে নিছি। 20 সিসি নেওয়ার কারণ হলো আমি 5 সিসি করে প্রত্যেকটা গরুকে দিব। তো এই 5 সিসি দিতে আমার অনেক টাইম লাগতেছে, তো এই জন্য আমি 20 সিসি সিরিজে নিয়ে নিলাম।
নেওয়ার পর এখন 5 সিসি করে প্রত্যেকটা গরুকে দিচ্ছি আর কি, যে 4টাকে হয়ে যাবে, আবার ধরেন 20 সিসি নিবো, আবার 4টাকে দিব, এইভাবে করব, এতে আমার সময়টা কম লাগবে। তো আমি মোটামুটি 20 সিসি নিয়ে নিছি, যেহেতু প্রচন্ড টাইম লাগতেছে এডিটা দিতে। তো 20 সিসি নিলে কিন্তু এখন আমার জিনিসটা একটু সহজ হয়ে গেল আমার জন্য। তো আপনারাও এইভাবে করবেন, ইনশাল্লাহ খুব সহজে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।